ফকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবে। আফা গো সেটা ভিক্ষা দেন আফা, আমি বড় অসহায়, আমি জুলাই মাসের 15 তারিখ ধরে না খাই রয়েছে আফা, সেটা ভিক্ষা দেন, সেটা চাল দেন আমার আফা গো, দেন সেটা ভিক্ষা। ওই জায়গায় ছাত্র ঘরে লেগে আছে, আমি 15 দিন ধরে না খাই রয়েছি আফা, দেন সেটা ভিক্ষা। আফা গো, যে সব বলেছে সরকার আসিল, চালের দাম ডালের দাম যে বাড়ান বাড়াইছে, আমরাই তো না খায় মরতেছি, তাই সে তো চারটে ভিক্ষা দিয়ে দেন গো আফা। কিরে তুই শেখ হাসিনা না? এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাই দি, নিজের ছেলে মেয়ের তো কিছু করিনি। তোক যে চাইল্ড দেবো, এ চাইল্ড দেবো কুত্তক দি, কুত্তক দাও আর বাড়ির আশপাশ দিয়ে ঘুরবি, কিন্তু তোক চাইল দেবো না, তুই চাইলের বাজার কেজি বানাচ্ছ 80 টাকা। আয় আয় তু 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 ওই দেখ, এই মুরগির যদি আমি খিলাই, এই মুরগির দাম আমার 500 টাকা হবে, আবার এই মুরগির ডিম দিবি, তো খিলে কোনো লাভ নাই, তুই সব বলেছে দাঁড়া, আমি দাঁড়া নিয়ে এসেছি, দাঁড়া। ইয়া আল্লাহ, আমি কোন বাড়ি আছি রে, না ডাইরেক্ট বিএনপির বাড়ি আছি, আগে আমি এনে পলা। আমি পারি না আর পারি না। সব বলেছে মাগি কমু কেন রে, আজকে মরিচ বানা দেবো, সব বলেছে সাথে তো বলেছে মাগি গেলু কে থাকবে আলু না, আজকে মরিচ বেটে দিলাম রে শালি, গেলু কে সরকার থাকতে তো জ্বালা চুক বহুত, এখন কি থাকে এখন বিক্রি করিস, তো বিক্রি তো দূরে থাকতো বাবা গুরুয়াবো শালি গেলু কে। ফকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবে। সবার মুখে আনন্দের হাসি, আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ, ঠিক কিনা বলেন? বিএনপির লোক, তোরা ভিক্ষা না দিলি কি হবে, জনগণ এখন আমার পাশে আছে। কি ম্যাডাম, আপনি ভিক্ষার জন্য গেছেন? আমি জনগণের যে টাকাটা মারছি সারা জীবন বসে থাকে খালি ওই টাকা পুরো, আপনি ভিক্ষার জন্য গেছেন? তুমি তো আগে আমার প্রিয় চিকিৎসার কথা চলে গেছিলে বাইরে, আমি যে কি অবস্থায় আছি তুমি কি এটা জানো? ম্যাডাম আমি কি জানি ওই ছাত্ররাই এত জেরিয়া, আপনি এক আবু সাইদ মারিয়া গতি ছাড়া লাগবে, এটা তো আমি বুঝে উঠতে পারিনি। আলিকে আবু সাইদ আয়নাগরের কথা অলরেডি সবাই জেনে গেছে, অলরেডি আমার নামে 3-4টা মামলা হয়ে গেছে। ম্যাডাম আমার নামে কি দুই একটা মামলা হয়েছে? না, তোর নামে এখন হয় নাই। কে ম্যাডাম, আমি যে এতগুলো জনগণ হেলিকপ্টার দিয়ে উপর থেকে মারলাম, আর তাও আমার নামে একটা মামলাও দেয় নাই, তার মানে জনগণ এখনো আমাকে চায়। জনগণ তোমার কসু চাই, ওই মামলা তোমার নামে অলরেডি 3-4টা হয়ে গেছে। আপনি তো এরশাদ শিকদারকেও সারা গেছে, এরশাদ শিকদার তো হাতে না 2-4টা লোক মারছে, আপনি ওই আয়না করে হাজার হাজার মানুষ মারছে। আপনাকে আমি আগেই বলছিলাম যে এরশাদ শিকদারের মতো একটু গুপ্ত ঘর বানান যাতে পোলা থাকা যায়। ওয়ালাইকুম আসসালাম। 16 বছর আগে আমার ওখান থেকে 2টা লোক পালাইছে, তো ওদের কি দেখছেন আপনি? এই এলাকায় 2টা পাগল তো আমাদের গ্রামে 2-3 দিন ধরে খালি ঘোরাঘুরি করতেছে। তো কোন দিকে আছে ভাই? ওখানে একটা বক্তব্য দিচ্ছে, ওখানে যান, ওখানে পেতে পারে না। এই বিএনপির হাতে বাংলাদেশ আমরা ফিরিয়ে দেব না। 16 বছর আগে থেকে তোরা দুজন পলাছো, তোকার লেগে আমার চাকরি নিয়ে টানাটা নাই, বেতন পাচ্ছি না তোকার লেগে। চল আজকে।